আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আঞ্জুমান নিয়ে আসলাম আপনাদের সামনে একটি রেসিপি, পেঁপের চাট প্লাস্টিক চাটনি। জানি না আপনারা কে কে পেঁপের প্লাস্টিক চাটনি খেয়েছেন বা রেসিপিটি তৈরি করেছেন। আমি আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি। তো তার জন্য আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। দেখুন, পেঁপেটি আমি কেটে নেওয়ার চেষ্টা করছি। তো আমার এটার মাধ্যমে হয়তো বা পেঁপেটি ছোলা যাবে না ঠিকঠাক মতো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছুলতে কতটা প্রবলেম হচ্ছে। আসলে এটা অনেকটা আঠালো থাকে, তো পেঁপের গায়ে অনেকটা আঠা লেগে থাকে, এই জন্য হয়তো বা সম্ভব হচ্ছে না। তো ঠিক আছে, আমি এটা দিয়ে কাটার চেষ্টা নাই করি, তবুও একটু চেষ্টা করছি, দেখি এটা দিয়ে কাটলে হয়তো বা আমার পেঁপের কাটাটা খুবই সুন্দর হতো। তো আমি এটা বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁপের যে বোটাটা থাকে মাথার দিকে, সেটা আমি সুন্দরভাবে কেটে নিয়ে ছুরিটা দিয়ে সুন্দরভাবে এখন কাটার চেষ্টা করব। আমি মূলত পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি কীভাবে পেঁপেটা কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি মূলত পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, কোনো কাটসাট করিনি, যেভাবে কাজটা করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আর আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অবশ্যই পেঁপের চাটনিটা খুব সহজেই কিভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ শিখে নিতে পারবেন। দেখুন, আমি একটি ছুরির সাহায্যে পেঁপের ছোলা উপরের অংশটি কিভাবে কেটে নিচ্ছি। আসলে পেঁপেতে কিন্তু অনেক কষ থাকে, অনেক আঠালো থাকে, এই জন্য পেঁপে অনেক সময় কাটতে গেলেও পরে হাত মানে একটু খাড়া খাড়া টাইপের হয়ে যায়। তো আমি সাবধানে সেই পেঁপের ছোকলাটি কেটে নিচ্ছি। আপনারা এইভাবে ধীরে ধীরে পেঁপের ছোলাটি কেটে নেবেন। ঠিক একইভাবে সুন্দর মতো পেঁপের ছোলাগুলো কেটে নিতে হবে, কারণ পেঁপের ছোলাটি অনেক আঠালো থাকে, এগুলো যেন লেগে না থাকে। দেখুন, আমি ফ্রেশ করে কেটে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার এই পেঁপেটার মধ্যে কোনো বিচি ছিল না। আসলে দেখেন, আমার পেঁপেটি কাটা হয়ে গেছে, মাঝখান দিয়ে ছোলা হয়ে গেছে। এখন আমি একটা বেসিনের মধ্যে এসে পেঁপের ভিতরের যে অংশটি, যেখানে আটি থাকে, সেই অংশটা ঘষে ঘষে ভালোভাবে ধুয়ে নিব। সেখানে অনেক কষ থাকতে পারে, বিচির দানা থাকতে পারে। আমার এই পেঁপেটার মধ্যে কোনো বিচির দানা ছিল না, সেজন্য আসলেই খুব সহজেই এটা পরিষ্কার করে নিতে পারতেছি। আপনাদের যদি কোনো পেঁপের বিচির দানার অংশ থেকে থাকে, অবশ্যই হাত দিয়ে ঘষে ঘষে এটা পরিষ্কার করে নেবেন। দেখুন আমি কিভাবে পেঁপেটি পরিষ্কার করে নিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটা কথা বারবারই বলবো, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আপনাদের পেঁপের চাটনিটা খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি যে আপনাদেরকে মুহূর্তগুলো দেখাচ্ছি, আপনারা ঠিক অবশ্যই এগুলো ফলো করবেন। তো আপনাদের অবশ্যই পারফেক্ট একটি পেঁপের চাটনি রেসিপি তৈরি করতে পারবেন। পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারবেন। এবারের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে একটু বিষয়টা দেখবেন যে আমি কিভাবে এই পেঁপের চাটনিগুলো কেটে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করবেন আমি পেঁপের চাটনিগুলো কিভাবে কেটে নিচ্ছি। দেখুন, আমি আপনাদের যদি বটি থাকে বটি দিয়ে কেটে নিতে পারেন, ছুরি থাকলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি আপনাদেরকে ছুরির সাহায্যে কেটে নিয়ে দেখাচ্ছি। খুবই পাতলা, যতটুকু পাতলা পারবেন, ঠিক যতটুকু পরিমাণ পাতলা করা যায়। অনেকে দেখা যাচ্ছে যে কাটাকাটিতে খুব এক্সপার্ট, তাদের জন্য আরও পারফেক্ট হবে। খুবই পাতলা, যতটা পাতলা করা যায়। দেখুন আমি কেটে নিচ্ছি, ছুরির এক পাশ থেকে কিন্তু অপর পাশটা দেখা যাচ্ছে। ঠিক এইভাবে একটা একটা করে আপনারা পেঁপেগুলো কেটে নেবেন, যতটা সম্ভব পাতলা করা যায়। পেঁপের চাটনিটি তৈরি করতে গেলে যতটা সম্ভব পাতলা পেঁপেটি কেটে নেবেন, ততটাই টেস্ট এবং ভালো হবে আপনাদের রেসিপিটা। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি কিভাবে পেঁপের অংশগুলো কেটে নিচ্ছি। যদি আপনাদের কাছে কোনো পেঁপে পাতলা করে কাটার কোনো যন্ত্র থাকে, সেটা দিয়েও আপনি কেটে নিতে পারেন। কেউ যদি বটিতে এক্সপার্ট থাকেন, বটি দিয়েও কেটে নিতে পারেন। ছুরিতে এক্সপার্ট থাকলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমার মনে হয়েছে যে আমার বটির থেকে ছুরি দিয়ে কাটাটা ভালো হবে। দেখুন আমি এইভাবে একটি একটি করে সম্পূর্ণ পেঁপেটা কেটে নিলাম। আমার পেঁপেগুলো আমি আপনাকে একটু একটু করে দেখাচ্ছি। দেখুন কতটা সফট করে কেটে নিয়েছি। হ্যাঁ, কাটার মধ্যে দুই একটা মোটা থাকতেও পারে, সেটা একটু সাইজ বুঝে ঠিক করে নেবেন। দেখুন আমার পেঁপেগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে পানিটা দিতে হবে। আরও 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি, মোট 2 কাপ পানি এখানে দিয়ে দিলাম। কারণ
এখানে পরিমাণ মতন লবণ, আপনারা পেঁপের অংশটা বুঝে এখানে লবণটা ব্যবহার করবেন সিদ্ধ করার জন্য। আমাকে তো আগে পেঁপেটা সিদ্ধ করে নিতে হবে, সেই জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁপেটা একটু সিদ্ধ করে নিব। দেখুন আমার পেঁপেগুলো দেওয়া হয়ে যাচ্ছে প্যানের মধ্যে। আপনারা অবশ্যই পুরো রেসিপিটা ভালোভাবে খেয়াল করবেন। যেহেতু পানি দিয়েছি অল্প, আমি একটি চামচের সাহায্যে পেঁপেগুলো পানির মধ্যে ডুবিয়ে দিব, একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দিব, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। বেশিক্ষণ সিদ্ধ করব না, সর্বোচ্চ 5 মিনিট একটি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। 5 মিনিট পরেই দেখুন আমার পেঁপেটি একটি ভিন্ন কালার চলে এসেছে, সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। আর এটি আমি আঙ্গুলের সাহায্যে একটু চেপে দেখব যে এটি ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন একটু চ্যাপটা হয়ে যাচ্ছে, তার মানে এইটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এইভাবেই নামিয়ে নিব, কারণ অতিরিক্ত সিদ্ধ করলে পেঁপের চাটনিটা একদমই ভালো হবে না। এইটারও একটা পরিমাণ মতন সিদ্ধের মাপ আছে। দেখুন আমি একটি জালি ঝুড়ির মধ্যে পেঁপের পানিটি ঝারিয়ে নেওয়ার জন্য ঢেলে দিয়েছি। খুব ভালোভাবে আপনারা আমার পেঁপের কালারটি দেখলেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই দেখে বুঝতে পারছেন। অবশ্যই 80% সিদ্ধ করে নেবেন পেঁপের চাটনিটি, তাহলে নিশ্চয়ই আপনাদের পেঁপের এই চাটনি রেসিপিটা খুবই পারফেক্ট হবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদের বাচ্চা খুবই 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 পছন্দ করবে, এবং বড়রা বাসার মুরব্বীরা খেতে খুবই পছন্দ করবে পেঁপের চাটনিটা। আসলে মূলত পেঁপে কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি। এখানে আমি 1 কাপ পরিমাণের আবারও পানি দিয়ে দিচ্ছি। আমি ওই প্যানের মধ্যেই রেসিপিটা পুরো রেসিপিটা সম্পূর্ণ করব। হ্যাঁ, দিয়ে দিব 1 কাপ পরিমাণের চিনি। চিনির পরিমাণটা বলার কিছু নেই, আপনারা যে যে পরিমাণের পেঁপে দিয়ে চাটনিটা তৈরি করবেন বা যে পরিমাণের মিষ্টি খাবেন সেই পরিমাণের মিষ্টিটাই এখানে ব্যবহার করবেন। আমি এখানে একটা খুন্তির সাহায্যে চিনিগুলো মিক্সড করে নিচ্ছি। অবশ্য চিনিগুলো জাল পড়লেই একা একাই গলে যাবে। দেখুন আমার কয়েক সেকেন্ডের মধ্যেই চিনিগুলো একে একে কিন্তু গলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে একটি খুন্তির সাহায্যে সামান্য পরিমাণ লাড়াচাড়া করছি, আর চিনিগুলো কিন্তু গলে যাচ্ছে। দেখুন সম্পূর্ণ চিনিটি কিন্তু মিশে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এর মধ্যে সামান্য কিছু উপকরণ দিব, সেই উপকরণটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটি তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টো দারচিনি এবং 2টো এলাচ দিয়েছি, এটি একটি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। দেখুন আমার পানিগুলো কিন্তু বুটবুট ক্রিয়েট হচ্ছে। তারপর আমি সিদ্ধ করে রাখা পেঁপেটি কিন্তু দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা পেঁপেটি দিয়ে দেওয়ার পরে আমি একটু পানির সাথে নাড়াচাড়া করে নিব, এগুলো ডুবিয়ে দিব। আপনারা সত্যি বলছি, আপনারা এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখেন কতটা পারফেক্ট এবং সুন্দর হবে। না করলে কখনোই আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার হলেও তৈরি করার চেষ্টা করবেন। আমি আশা করি আপনার পরিবারের খেয়ে সবাই ইনশাল্লাহ আপনার প্রশংসায় মনোমুগ্ধ হয়ে যাবে। দেখুন আমি খুব ভালোভাবে এই পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি। এখানে আমি কয়েকটি কিশমিশ দিব, কিশমিশ এবং কাজু বাদাম দিব। কাজু বাদামটা এই জন্য দিয়ে দিচ্ছি যে এখানকার মিষ্টিটা, চাটনির যে মিষ্টিটা আমি ব্যবহার করেছি কাজু বাদাম এবং কিশমিশের মধ্যে ডুবে যাবে, খেতেও খুব টেস্টি হবে কাজু বাদাম এবং কিশমিশগুলো। আমি একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ কিছু সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে খুব বেশি ওয়েট করব না, অল্প কিছু সময় ঢাকনা দিয়ে রাখবো। তারপরে দেখুন আমার চাটনির রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আর সামান্য পরিমাণ জাল করে আমি এটা এখান থেকে নামিয়ে নিব। দেখুন আমার পেঁপের চাটনিটা কতটা পারফেক্ট হয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার পেঁপের চাটনি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নোটিফিকেশনটি অল করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই ছাড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখুন আমার চাটনি রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে, আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন।
আমার ভিডিওগুলো একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কে কী ধরনের ভিডিও দেখতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।